আগস্টে মৃত্যুবরণ করেছিল। আজকে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ইতিহাস পূর্ববঙ্গকে ছাড়া অসম্পূর্ণ, কারণ আমাদের পূর্বপুরুষের ভূমি ওখানে। বগুড়ায় জাতীয়তাবাদী প্রতিবাদ সভা অনুষ্ঠিত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ। বিশাল পথসভা। বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং ইন্দ্রপ্রাচ্যে অঞ্চল নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক দাবির সমর্থনে বৃহস্পতিবার বগুড়া বাসস্ট্যান্ডে এক বৃহৎ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিকেল 4টে থেকে শুরু হয় এই কর্মসূচিতে বহু জাতীয়তাবাদী মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে 1941 সালের জনগণনা অনুযায়ী বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 28%। দেশভাগের পর বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, জবরদখল, উদ্বাস্তু পরিস্থিতির কারণে সেই সংখ্যা ক্রমে বর্তমানে এক অঙ্কে নেমে এসেছে, এমনটাই দাবি করা হচ্ছে। তবুও বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে অঞ্চলটি পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল, বক্তারা দাবি করেন। একই সঙ্গে বক্তাদের বক্তব্যে উঠে আসে যে সুনামগঞ্জ, গোপালগঞ্জ, খুলনার মতো একাধিক হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলও দেশভাগের সময় অবিভক্ত ভারতের পরিবর্তে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। বক্তারা এটিকে ঐতিহাসিক অবিচার বলে উল্লেখ করেন। সভায় সিলেট গণভোটের প্রসঙ্গ উত্থাপিত হয়। বক্তাদের দাবি, সেই সময় প্রায় 1.5 লক্ষ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী চাষি শ্রমিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, যার ফলে গণভোটের ফলাফলে প্রভাব পড়ে। সমাবেশে সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়। সভার শেষ পর্যায়ে মঞ্চের পক্ষ থেকে বক্তারা সতর্ক করে বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা 7 সিস্টার্সের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হলে তার কড়া জবাব দেওয়া হবে। আজকে আপনাদের এই পথসভা করার কারণটা কি? আমাদের পথসভার কারণ হচ্ছে, আমরা এখানে যারা আছি সকলেই পূর্ববঙ্গ থেকে বিতাড়িত মানুষ। আমাদের এই পথসভার উদ্দেশ্য একটাই, বাংলাদেশে যেভাবে নারী এবং শিশুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ, এবং আমাদের যে পূর্বপুরুষের জমি বৃহত্তর খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, শ্রীহট্ট, রংপুর, এটাকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করা। এটা কতটা সম্ভব বলে মনে করেন? 100 বার সম্ভব, কারণ 26% মুসলমানের জন্য যদি 29% ল্যান্ড নিয়ে পাকিস্তান তৈরি হতে পারে, তবে আমরা পূর্ব পাকিস্তানে একসময় 28% হিন্দু, 1% বুদ্ধিস্ট ছিলাম। আমরা 30% মানুষ। আমাদের জন্য বাংলাদেশের 50% জমি নিয়ে ইন্দোপ্রাচ্য গঠন সম্ভব, কারণ বাংলাদেশের 70% জমির মালিকানা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের ছিল। আপনার নাম? আমার নাম কঙ্কন মণ্ডল। আপনি কি পদে আছেন? আমি ইন্দোপ্রাচ্য জাতীয়তাবাদী মঞ্চের সভাপতি। সমস্ত সনাতনী যখন একসঙ্গে আওয়াজ তোলে তখন কি হতে পারে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বসে যারা মোল্লাতন্ত্র চালাচ্ছিল তারা এই ইলেকশনে দেখে নিয়েছে। আমরা শুধুমাত্র বাংলাদেশের জিহাদির বিরুদ্ধে লড়াই করছি তা নয়, এই ভারতে যারা মৌলবাদী চিন্তা ভাবনা নিয়ে মাদ্রাসা ছাপ হয়ে লুঙ্গি উঁচু করে হিন্দুদের মারতে আসে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি, এবং এই লড়াই আমাদের চলতেই থাকবে যতদিন না আপনারা শুধরাবেন। আপনারা আপনাদের বাচ্চাদের হাতে বোম ধরিয়েছেন, পাথর ধরিয়েছেন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনার বাচ্চার হাতে কলম ধরাবো, আপনার বাচ্চাকে আমরা কালাম বানাবো। আপনারা তো আপনার বাচ্চাকে লস্করি তৈবা, বড় বড় জেহাদি বানানোর আগ্রহ প্রকাশ করছেন, আমরা কালাম বানাবো। আরে আপনারা মুসলমান দেশগুলোর দিকে তাকান না, যারা এই ধরনের চিন্তা রাখছেন মাথায়। ইন্দোনেশিয়া বিশ্বের সব থেকে বড় ইসলামিক রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কিরকম সম্পর্ক? কোনো সমস্যা আছে ইন্দোনেশিয়ার সঙ্গে? কেউ কখনো শুনেছেন ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের কোনো সমস্যা হয়েছে? সৌদি আরবের সঙ্গে হয় না, দুবাইয়ের সঙ্গে হয় না, কাতারের সঙ্গে হয় না, মালদ্বীপের সঙ্গে হয় না, মালয়েশিয়ার সঙ্গে হয় না, তাহলে কার সঙ্গে হয়? খালি পাকিস্তানের সঙ্গে হয়। বাংলাদেশের সঙ্গেও ছিল না। বাংলাদেশ যখন আবার ওই পাকিস্তানকে বাবা ভাবতে শুরু করলো, তখন থেকে আবার সমস্যা শুরু হয়ে গেল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের মহাপুরুষদের ভূমি ওখানে। আজকে আমাদের এই বগুড়া অঞ্চলে মতুয়াদের বাস। মতুয়াদের ভুলে গেলে হবে না।
ওই বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দি আমাদের তীর্থস্থান, কোন মৌলবাদী কাঠমোল্লার তীর্থস্থান নয়। ওই আমাদের যশোর মা যশোরেশ্বরী প্রতাপাদিত্যের ভূমি, ওটা কোনো জিহাদি মৌলবাদীর ভূমি নয়। আমাদের পার্বত্য চট্টগ্রাম শ্রী স্নেহকুমার চাকমার জন্মভূমি, কোনো মৌলবাদীর জন্মভূমি নয়। ওই চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান, ওই মাগুরা বিপ্লবী প্রফুল্ল চাকির জন্মস্থান। তাই যতদিন না পূর্ববঙ্গের আকাশে, ওই চট্টগ্রামে, ওই খুলনায়, ওই সিলহট্টে ভারতের পতাকা উঠছে, ততদিন ভারতের স্বাধীনতা অসম্পূর্ণ, ততদিন ভারতের স্বাধীনতা অসম্পূর্ণ। আর বর্তমানে কিছু জিহাদি মৌলবাদী বাংলাদেশি কিছু হলেই বলে সেকেন্ড সেভেন সিস্টার দখল করে নেব, ওই চিকেন নেক কেটে নেব, ওই আয়রে বেল্লা তোরা আয় দেখে যা, তোরা সেভেন সিস্টার দখল নেওয়ার আগে তোদের বাংলাদেশকে 4 টুকরো করে, ইসরায়েল যেভাবে দক্ষিণে গাজাপট্টি বানিয়েছে, তোদের 5 টুকরো করে গাজাপট্টি বানিয়ে দেবো। তো আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।